وعلى من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس والبينات من الهدى والفرقان সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে তার অশেষ অনুগ্রহে এই পবিত্র জুমা মসজিদে একত্রিত করেছেন। সেই মহান মনিবের প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত এবং দরুদ বর্ষিত হোক সমগ্র মানবজাতির মহান শিক্ষক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে বর্তমানে শরিয়া আইন কি অমানবিক। আজকের আলোচনার বিষয়বস্তুর নাম হচ্ছে বর্তমানে শরিয়া আইন অর্থাৎ কোরআন এবং হাদিস আমাদের জন্য যে বিধিবিধান নির্ধারণ করেছেন সেই আইনটা কি বর্তমানে অমানবিক। আজকের টপিকের নাম এটা। এই বিষয়ে আলোচনা করতে হচ্ছে কেন? বর্তমান সময়ে ভারতবর্ষের মধ্যে যখনই ইসলামী আইন শরিয়া আইনের নামগন্ধ উঠে আসে কোনো কারণে কোনো জায়গা থেকে, তখন সবার মাথার একেবারে সব ছিন্ন ভিন্ন হয়ে যায়। মাথার ভিতরে যে নিউরনগুলো আছে নিউরনগুলো ঠিক থাকে না, এলোমেলো হয়ে যায়। আর বুকের ভিতর থেকে নিয়ে সব জায়গাতে অ্যালার্জি শুরু হয়ে যায় এবং প্রচার করতে থাকে ইসলামী শরিয়া আইন। এই যুগে কি শরিয়া আইন চলে? তারা এইভাবে প্রচার করতে চায় যে শরিয়া আইন মানে হচ্ছে ব্যাকডেটেড, 1400 বছর আগে 1500 বছর আগে সেটা ঠিক ছিল, এখন বর্তমানে সেটা প্রযোজ্য নয়। কিছুদিন আগে তমাল ভট্টাচার্য বলে একজন লোক আফগানিস্তানে চাকরি করত শিক্ষক হিসেবে। সেখান থেকে ফিরে এসেছে ভারতবর্ষে। তার নিজের দেশে এসে তালিবানদের বিষয়ে যে স্টেটমেন্ট দিয়েছে, এই স্টেটমেন্ট কোনো মিডিয়া হজম করতে পারেনি। কারণ তমাল ভট্টাচার্য আসার আগ পর্যন্ত তারা ঢালাওভাবে প্রচার করেছে যে তালিবান জঙ্গি গোষ্ঠী, তালিবান জঙ্গি গোষ্ঠী, তালিবান জঙ্গি গোষ্ঠী, এটা প্রচার করেছে। কিন্তু সেই তালিবানের জায়গা থেকে যখন তমাল ভট্টাচার্য ভারতবর্ষে এসে বলে দিল যে তালিবানরা ছাড়া আমরা ভারতবর্ষে আসতেই পারতাম না, সেখানে আটকা পড়ে থাকতাম, তারা যদি আমাদেরকে সহযোগিতা না করত তবে। শুধু তাই নয়, সেই তমাল ভট্টাচার্য এটাও বলেছে আমরা তালিবানদের জন্য আফগানিস্তানের মাটিতে নিজেকে সেফ মনে করতে পেরেছিলাম। তালিবানরা ছিল বলে আমরা নিজেদেরকে নিরাপদ আশ্রয়ে আছি বলে মনে করতে পেরেছিলাম। এটা তমাল ভট্টাচার্য বলেছে। এটাকে প্রুফ করার জন্য তমাল ভট্টাচার্য আরো একটি কথা অ্যাড করেছে, আমাদের ঔষধপত্র পর্যন্ত তালিবান সেনারা দিয়েছে। যেই মিডিয়া তালিবানদের সাথে কোনোদিন সাক্ষাৎ করেনি, ভারতবর্ষের মাটি থেকে জঙ্গি 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 বলে চলে যায়, না জেনে না শুনে সেই মিডিয়ার সামনে এসে তমাল ভট্টাচার্য বলছে আমি তার সাথে থেকেছি, তার সাথে ভিডিও ফুটেজ করেছি, তার সাথে সেলফি তুলেছি। তারা আতিথেয়তা পরায়ণ, অত্যন্ত অতিথি পরায়ণ মানুষ হচ্ছে আফগানিস্তানের মানুষ তালিবানরা। তারা অতিথিদেরকে ভালোভাবে সম্মান দিতে জানে।
মিডিয়া তাকে নিয়ে, তমাল ভট্টাচার্যকে নিয়ে বারবার এটা বলানোর চেষ্টা করেছে, এটা কি তাদের আসল আচরণ? তালিবানদের কি এটা আসল আচরণ, নাকি আসলে পৃথিবীর বুকে ভালো সাজার জন্য করেছে? তমাল ভট্টাচার্য সুরও চেঞ্জ করে দিয়েছে মিডিয়ার বলার চাপে। সে বলেছে, শেষ পর্যন্ত বলেছে, আমি দেখেছি, টক শোটা দেখেছি, সে শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, ওদের ট্র্যাপিং কোশ্চেনের কারণে একটা কথা বলতে বাধ্য হয়েছে, হতে পারে তারা বিশ্বের বুকে ভালো সাজার জন্যই এটা করেছে। কিন্তু সেই তমালকে যখন বলা হয়েছিল, যখন ঢুকে তমাল ভট্টাচার্য, তখন যখন তাকে প্রশ্ন করা হয়েছিল তালিবানদের বিষয়ে, তখন সে এক কথাতেই বলেছিল জনসাধারণের উপর কোনো নির্যাতন নেই, তারা অত্যন্ত অতিথি পরায়ণ, আমার খুব আপ্যায়ন করেছে, ভারতবর্ষের মানুষদের আপ্যায়ন করে, এ কথা বারবার বলেছে। কিন্তু মিডিয়ার চাপে পড়ে সে আজকেও বলতে বাধ্য হয়েছে যে না, হতে পারে তারা পৃথিবীর বুকে ভালো মানুষ সাজার জন্য কাজটা করেছে। তালিবানরা যখন কো এডুকেশন সিস্টেমটাকে বানচাল করে দেওয়ার কথা বলেছে, যে আমাদের আফগানে, আমাদের সরকারে আমরা কো এডুকেশন বা সহশিক্ষার যে নীতি আছে, এই নীতিতে আমরা শিক্ষা দেব না, প্রতিটি নারী তার নিজের অধিকার অনুযায়ী প্রত্যেকেই নিচু থেকে নিয়ে উঁচু পর্যন্ত সমস্ত লেভেলে পড়াশোনা করতে পারবে, তবে একটা ভিন্ন সিস্টেমে। নারীদেরকে নারী টিচারই পড়াবে, মহিলা শিক্ষক শিক্ষিকা মহিলা স্টুডেন্টকে পড়াবে, পুরুষ, ওটা বন্ধ করেনি, মাইক্রোফোনের সুইচটা বন্ধ করো, মহিলা শিক্ষক শিক্ষিকা মহিলাদেরকে পড়াবে, পুরুষ শিক্ষক পুরুষ স্টুডেন্টদেরকে পড়াবে, এই নীতিতে চলবে। তারা বলেছে মানুষ আজকে অধপতনের নিচে চলে যাচ্ছে, তার মূল কারণটাই হচ্ছে কো এডুকেশন সিস্টেম। আর যখন এইটা জারি করলো, ঘোষণা করলো, আর মিডিয়া বলছে ওহ, নারীদের স্বাধীনতা নিয়ে বিশাল একটা কাজ করে দিয়েছে, নারীদের স্বাধীনতাকে খর্ব করে দিয়েছে, নারীদের স্বাধীনতা, নারীরা আজকে স্বাধীনতা পাচ্ছে না, নারীরা আজকে পরাধীন। নারীদেরকে বঞ্চিত করা হচ্ছে, নারীদেরকে বঞ্চিত করা হয়নি। একজন নারী যদি নারী শিক্ষার আওতায় এসে শিক্ষিত হতে পারে, শিক্ষিতা হতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে, তবেই সে সঠিক শিক্ষা অর্জন করতে পারবে। আর যদি পুরুষ এবং মহিলা পাশাপাশি বসে যদি শিক্ষা অর্জন করে, তার মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাবে পুরুষের দিকে। কারণ আল্লাহ তাআলা মহান স্রষ্টা নারী এবং পুরুষকে এমন ভাবে সৃষ্টি করেছেন, একে অপরকে আকৃষ্ট করে, দুজনেই একে অপরের প্রতি আকৃষ্ট হয়। পুরুষ নারীদের দিকে, নারীরা পুরুষের দিকে আকৃষ্ট হয়, এটা তাদের ন্যাচার, এটা হবে। যেমন পাশাপাশি লোহা আর চুম্বক ঠিক থাকতে পারে না, ডিস্টেন্স থাকলেও একটু যদি পেয়ে যায় ছাড়, তাহলে দুজনকে জাপটে ধরে। ঠিক একই রকম কাজ, বিপরীতমুখী গ্যামেট তৈরি করে দেওয়া হয়েছে তার মধ্যে। ওই গ্যামেটের আকর্ষণের কারণে একজন নারী একজন পুরুষের কাছ থেকে আলাদাভাবে থাকতে পারে না। আর তারা চেয়েছে যে নারী পুরুষ একাকার হয়ে পড়াশোনা করলেই ভালো। কো এডুকেশন সিস্টেম আমরা পড়তে পারি, কিন্তু এটা সবার জন্য উপযুক্ত এডুকেশন সিস্টেম না, এটা তাদের কাছে হতে পারে। আজকে আলোচনা করব যে ইসলামী শরিয়া আইন অমানবিক বর্তমানে নাকি আসলে মানবিক। আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা বাকারা আয়াত নম্বর 2 এর মধ্যে বলছেন, লা রাইবা ফি, আমি যে কোরআনটি অবতীর্ণ করেছি তোমাদের উপরে, লা রাইবা ফি, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই, এটাই চূড়ান্ত। কিয়ামত যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত কোরআন যে ফাইসালা দিয়েছে সেই ফাইসালাই চূড়ান্ত। এর মধ্যে কোনো ভুল ত্রুটি রাখার বা ভুল ত্রুটি আছে বলে এই রকম মনে করার সম্ভাবনাটুকুও নেই। আল্লাহ তাআলা সরাসরি প্রথমে উড়িয়ে দিয়েছেন, বলেছেন লা রাইবা ফি, আমি যে বিধান তোমাদেরকে দিয়েছি এই বিধানের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই, পুরোটাই ধ্রুব সত্য চিরদিনের জন্য। আর এরা বলছে আজকের দিনে শরিয়া আইন সেকেলে হয়ে গেছে, এটা চলবে না, অমানবিক, মানুষের উপর টর্চার করছে। আজকে বিচার করব যে আসলে শরিয়া আইন মানুষের উপরে টর্চারিং এর জন্য এসছে নাকি মানুষের সঠিক হক পাইয়ে দেওয়ার জন্য এসছে, এটুকুনি আলোচনা করব। ভারতবর্ষের স্বাধীনতা শুধু নয়,
সারা পৃথিবীর মধ্যে যে সমস্ত রাষ্ট্রগুলো প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীনভাবে, তারা নিজস্ব একটা সংবিধান তৈরি করেছে। এই সংবিধানের মধ্যে একটা বিষয় উল্লেখ করে তারা প্রত্যেকেই, সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ তার নিজস্ব অধিকার নিয়ে বাঁচতে পারবে। প্রত্যেকটা মানুষ তার নিজস্ব অধিকার নিয়ে বাঁচতে পারবে, এটা তার মৌলিক অধিকার, এটা তার মৌলিক অধিকার। এবং নিশ্চিন্তে সে অবস্থান করতে পারবে, এটা তার মৌলিক অধিকার। তার কোনো ক্ষতি হবে না, কোনো দিক দিয়ে ক্ষতি হবে না। শুধুমাত্র যে এই দিকে ভাত পাচ্ছে কাপড় পাচ্ছে না, কাপড় পাচ্ছে ভাত পাচ্ছে নিরাপত্তা পাচ্ছে না, নিরাপত্তা পাচ্ছে পানীয় পাচ্ছে না, অন্য কিছু পাচ্ছে না, না, সামগ্রিকভাবে সব দিক থেকে সে নিরাপত্তা পাবে রাষ্ট্রের কাছ থেকে। এটা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার, দিতে বাধ্য। যদি কোনো মানুষ চলাচল করতে গিয়ে তার জীবন গতি, জীবনের যে চলমান গতি, এটা যদি থমকে যায় কোনো কারণবশত, যদি সে সাবলীলভাবে চলতে না পারে, তার মানে বুঝতে হবে সরকার তাকে সঠিকভাবে অধিকারটুকু দিতে ব্যর্থ হয়েছে এবং নিজের আঁখে বোঝাচ্ছে। আজকে ভারতবর্ষের প্রেক্ষাপটে যেহেতু আলোচনা করব, ভারতবর্ষের মিডিয়াগুলো প্রচার করছে এটা, আর মিডিয়াগুলোর জবাব দেওয়ার জন্য আজকের বিষয়টা নির্বাচন করা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা বাকারার মধ্যে বলছেন 185 নম্বর আয়াতে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি এই মাসে। শাহরু রমাদান আল্লাযী, রমজান মাসে আমি কোরআনকে অবতীর্ণ করেছি হুদাল লিন্নাস, মানুষের পথ প্রদর্শনের জন্য। হুদাল লিন্নাস, হুদাল লিল মুসলিমিন নয়, হুদাল লিল মুত্তাকিন নয়, হুদাল লিন্নাস বলা হচ্ছে মানুষকে সঠিক পথ প্রদর্শনের জন্যই আমি কোরআনকে অবতীর্ণ করেছি এই পৃথিবীর মধ্যে রমজান মাসে। তারপর বলা হচ্ছে অবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন এমন একটি গ্রন্থ, এমন একটি সংবিধান, এমন একটি জীবন ব্যবস্থা যা প্রত্যেকটা মানুষের মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা তার পার্থক্য নিরূপণকারী গ্রন্থ হিসেবে এটাই চূড়ান্ত। সূরা বাকারা আয়াত 185। আল্লাহ প্রথম আয়াতে বলছে, সূরা বাকারা 2 নম্বর আয়াতে বলছে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। সূরা বাকারা 185 নম্বর আয়াতে বলছেন আল্লাহ তাআলা, এই কোরআন আমরা অবতীর্ণ করেছি রমজান মাসে, সারা পৃথিবীতে যতগুলো মানুষ আসবে, যত মানুষ আছে সমস্ত মানুষের সঠিক দিশা দেওয়ার জন্য এই কোরআনটা যথেষ্ট। শুধু দিশা নয়, একটা মানুষ কোন পথে চলবে আর কোন পথে চলবে না তার পার্থক্য নিরূপণ করবে এই কোরআন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন এবং পথটাও বলে দিয়েছেন কোরআনের মধ্যে। যারা শরিয়া আইনকে, এখন আধুনিক মুসলিম কিছু আছে যারা শরিয়া আইনের কথা শুনলে এদের অ্যালার্জি হয়, কারণ তারা মিডিয়ার দ্বারা প্রভাবিত, তারা ইসলামের ধারে কাছে থাকে না এবং তারা আলোচনা করে, গবেষণা করে, বলা বলি করে, ইসলাম কি এই আইনটা করতে পারলো, আর কিছু পারলো না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি মানতে পারেন না সেটা ভিন্ন কথা। যদি আপনি এই আইনের উপরে বিতৃষ্ণা পোষণ করেন, যদি এই আইনের উপরে সামান্য পরিমাণ ঘৃণা পোষণ করেন, যদি এই শরিয়া আইনের প্রতি সামান্যতম আপত্তি করেন, তাহলে আপনি মুরতাদ হয়ে মারা যাবেন। আল্লাহ তাআলা তিনি বলে দিয়েছেন যারা মুরতাদ জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন যারা মুরতাদ তাদের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই, সে যদি ইসলামী রাষ্ট্রের মধ্যে পড়ে তবে। তাহলে আপনি মানতে পারেন না সেটা তার আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার ব্যর্থতা এটা। তার মানে এটা না আপনি মানতে পারেন না বলে এটা আইনটা অমানবিক তা নয়। আপনাকে বুঝতে হবে কোরআন যেটুকু নির্দেশ দিয়েছে সেটা সবার জন্যই উপযুক্ত এবং পারফেক্ট একটা বিধান। আপনি মানতে না পারলেও এটা সারা পৃথিবীর জন্যই চূড়ান্ত। আজকে আলোচনা করব সেই আইনগুলো নিয়ে খণ্ড খণ্ডভাবে, সংক্ষিপ্ত আকারে। বর্তমানে ভারত সরকার মদ নির্মূল করার জন্য, অর্থাৎ মদ মুক্ত রাষ্ট্র গঠন করার জন্য নানা রকম স্লোগান দিয়ে থাকে, নানা রকম কনভেনশন করে, নানা রকম আন্দোলন করে, নানা রকম প্রক্রিয়া সিস্টেম জারি করে মদ নির্মূল করার জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ভারতবর্ষের মাটিতে মদের যে কারবার, এটা অভাবনীয়, অচিন্তনীয়, অকল্পনীয় একটা বিষয়। ভারতবর্ষের মধ্যে যে মদ কারবার হয়, যেই সরকার নিজস্ব দায়িত্বে নিজের তত্ত্বাবধানে মদের বিজনেস করতে পারে, সেই সরকার যখন বলবে যে আমি মদ মুক্ত রাষ্ট্র গঠন করতে চাই, তার কথাটা মিথ্যা,
বাস্তবতা ভিন্ন জিনিস। আল্লাহ তাআলা বলছেন সূরা মাইদা আয়াত নম্বর 90 এর মধ্যে, হে ঈমানদারগণ তোমরা কি থেকে বেঁচে থাকো? মদ থেকে বেঁচে থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবুল খামরা, তোমরা কি করো? মদ থেকে বেঁচে থাকো। সূরা মাইদা আয়াত নম্বর 90। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি জায়গাতে বলছেন মদ হচ্ছে সমস্ত পাপের মূল। অন্য একটি জায়গায় বলছেন মদ সমস্ত পাপের মূল। পৃথিবীতে যতগুলো পাপ সংঘটিত হয়, যত পাপ হয়, তার মূলে হচ্ছে এই মদ আছে। মদ সম্পর্কে মদের শাস্তি কি বলা হয়েছে? আমি শাস্তি বলেই ভারতবর্ষের প্রেক্ষাপটটা তুলে ধরবো সংক্ষিপ্তভাবে। ভারতবর্ষে মদ, এটা একটু পরে বলছি। আল্লাহ রাসূল বলছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারাবা ফিল খামরি ফিল জারিদি ওয়ান নিআলি ওয়াল জালাদা আবু বকর 40। তিনি বলছেন, এটি বুখারীর 6773 নম্বর হাদিসে বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আনাস বর্ণনা করছেন, তিনি বলছেন আল্লাহ রাসূল বলেছেন দারাবা ফিল খামরি বিল জারিদি ওয়ান নিআলি, কোন ব্যক্তি যদি মদ পান করেছে, আল্লাহর রাসূল নিজ হাতে নিজের পায়ের যে জুতো আছে সেই জুতো দিয়ে তাকে আঘাত করেছে। অল জারিদ, গাছের ডাল দিয়ে তাকে আঘাত করেছে। আবু বকর যখন খলিফা হলেন তখন তিনি প্রত্যেকটা মদখোর ব্যক্তির জন্য হাদ নির্ধারণ করলেন 40 বেত্রাঘাত। কেউ যদি মদ পান করে, আল্লাহ রাসূল নিজের জুতোর কোনা দিয়ে আঘাত করেছে, বারবার তাকে লাথি মেরেছে শুধুমাত্র মদ পান করার জন্য। ডাল দিয়ে পিটিয়ে পিটিয়ে তাকে সাইজ করেছে মদ পান করার জন্য। আল্লাহর রাসূলের বিধান এটা। হযরত উমর যখন খলিফা এলেন তখন তিনি মদ পান করার জন্য, আগে তো 40 বেত্রাঘাত ছিল, যখন মদের প্রচলনটা প্রচন্ড বেড়ে গেল তখন তিনি 80 বেত্রাঘাত নির্ধারণ করলেন। কেউ যদি মদ পান করে তার শরীরের উপরে 80 বার কোড়া লাগানো হবে। যদি এই আইন জারি থাকতো ভারতবর্ষের মাটিতে, তাহলে ভারতবর্ষের মাটি থেকে মদ নির্মূল করতে, আমি আগের জমাতে বলেছিলাম, সারিয়া আইন পৃথিবীর যে কোনো জায়গায় যদি লাগু করা যায় 1 মাস সময় লাগবে না পুরো রাষ্ট্রকে সাইজ করতে। সমস্ত অপরাধীকে সাইজ করতে 1 মাস সময় লাগবে না। সে অপরাধ প্রবণতা ছেড়ে দিয়ে ভালো মানুষ হয়ে যাবে। একটা মানুষ, আগেই বলেছি, সব দিক দিয়ে যখন নিরাপত্তা ফিল করবে তখন সে নিজের অধিকার পেয়েছে বলে মনে করবে। আজকে ভারতবর্ষের মানুষ মদ খায়। মদ খেয়ে মানুষ কি হয়? মদ খেয়ে মানুষ কোনোদিন তৃপ্তি পায়? মদ খেয়ে কোনো মানুষ লাভবান হয়? কোনো মানুষ লাভবান হয় না। তাহলে সে নিরাপত্তা কিভাবে পাচ্ছে? মদ যখন হাতের নাগালে চলে আসছে সে তখন মদ পান করে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইটা এনে দিল কে? ভারত সরকার এনে দিয়েছে। ভারত সরকার যদি এনে দেয় তাহলে একটা মানুষকে, সাধারণ নাগরিককে নিরাপত্তা দিল কিভাবেও? একমাত্র ইসলাম নিরাপত্তা দিতে পারে। আপনাকে কিছু তথ্য আমি তুলে ধরবো আপনার সম্মুখে। 10 থেকে 75 বছর বয়সী ভারতবর্ষের মধ্যে 10 থেকে 75 বছর বয়সী মানুষ 16 কোটি ভারতীয় নিয়মিত মদ পান করে। তথ্য বলছে এটা। 10 বছর থেকে 75 বছর বয়সের মধ্যে যে মানুষগুলো আছে, এই মানুষগুলোর মধ্যে 16 কোটি মানুষ নিয়মিত মদ পান করতেই থাকে ভারতবর্ষের মধ্যে। 16 কোটি মানুষ। 3.1 কোটি ভারতীয় ভাং নেশা করে। ভাং বলে একটা নেশা আছে। 3.1 কোটি মানুষ ভাং নেশা করে। 1.4% জনগণ আফিমের সাথে যুক্ত। 1.4% জনগণ। কল্পনা করেছেন? 1.18 কোটি জনগণ ঘুমের ঔষধের সাথে নেশা নেয়। ঘুমের ঔষধের নেশা আছে, নেশা হিসেবে ঘুমের ওষুধটাকে সেবন করে 1.18 কোটি মানুষ ভারতবর্ষের মধ্যে। আপনি আছেন কোথায়? আর এই সরকারই বলছে আমি মদমুক্ত দেশ গঠন করব। আশ্চর্য একটা বিষয়। 14.6% ভারতীয় মদ পান করে। 130 কোটি মানুষের মধ্যে 14.6% মানুষ নিয়মিত মদ পান করে ভারতবর্ষের মাটিতে। ভারত সরকারের তত্ত্বাবধানে এগুলো চলছে। ভারত সরকার বলছে আমি মানুষকে নিরাপত্তা দিই। যেই সরকার সাধারণ মানুষকে অনিরাপদ একটা বস্তু তুলে দিতে পারে, সেই সরকার মানুষের নিরাপত্তা নিয়ে ভাবছে, এই চিন্তাটুকুই অকল্পনীয় একটা বিষয়। চোরের মায়ের বড় বলা একটা কথা আছে, আমাদের সরকারের বিষয়টা ঠিক তাই হয়েছে। এই তথ্যগুলো এইমস নামক একটা সংস্থা প্রচার করেছে। 2019 থেকে 20 অর্থবর্ষে মদ থেকে রাজস্ব আদায় হয়েছে
31,000 কোটি টাকা 2019-20 অর্থবর্ষে সরকার রাজস্ব আদায় করেছে শুধু মদ থেকে 31,000 কোটি টাকা। যেই সরকার মদের উপর ডিপেন্ড করে এত কোটি টাকা অর্জন করে, সেই সরকার আবার বলে আমি দেশকে মদমুক্ত করব। এটা অভাবনীয়, অকল্পনীয় একটা বিষয়। মিথ্যুক হয়েছে দেখা গেছে, কিন্তু এই রকম চরম জঘন্যতম মিথ্যুক ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মধ্যে নাই। আপনাকে বলবো, ন্যাশনাল সার্ভে অন এক্সটেন্ট অ্যান্ড প্যাটার্ন অফ সাবস্টেন্স ইউজ ইন ইন্ডিয়া 2019 এর রিপোর্ট অনুযায়ী 29টি রাজ্য সহ 1,75,525 কোটি টাকা অর্জন করেছে, ইনকাম করেছে শুধুমাত্র 2019-20 অর্থবর্ষে। আসেন কোথায়? সরকার প্রচন্ড প্রচার করছে মদ সেবনে, আপনি এগুলো তো মদ থেকে ইনকাম করছে সরকার। মদ সেবনে প্রতিটি ভারতবর্ষে মৃত্যু হয় কত জানেন? দ্য টাইমস অফ ইন্ডিয়া বলে একটা পত্রিকা আছে, সেখানে 23 সেপ্টেম্বর 2018-তে একটা রিপোর্ট প্রচার হয়েছিল, অ্যালকোহল কিলস 2.6 লাখ ইন্ডিয়ান এভরি ইয়ার। এখানে বলছে অ্যালকোহল হত্যা করছে 2.6 লাখ ইন্ডিয়ানকে প্রতি বছরই। অ্যালকোহল সেবন করার জন্য, মদ সেবন করার কারণে 2.6 লাখ মানুষ প্রতি বছর মারা যাচ্ছে ভারতবর্ষের মধ্যে। যেই সরকার যেই বস্তুটি তুলে দিয়ে প্রতি বছর ভারতবর্ষের মাটি থেকে 2.6 লক্ষ মানুষকে হত্যা করতে পারে, এই সরকার আবার যদি বলে যে আমি ভারতবর্ষের মাটি থেকে মদ নির্মূল করব, তাহলে এর চাইতে নির্লজ্জ কথা আর কিছু হতে পারে না। তথ্য আরো অনেক কিছু দেওয়ার ছিল, কিন্তু এত তথ্য দিলে আসল আলোচনা করা যাবে না। আমরা মদ নিয়ে আলোচনা করলাম। তাহলে মদ মুক্ত দেশ গঠন করতে গেলে আপনাকে প্রথমেই রসুলের বিধানকে মেনে নিলে, আল্লাহ রসুল সরাসরি আল্লাহ রসুল বসে আছেন, একজন লোককে আনা হলো যে মদ পান করেছে। আল্লাহ রসুল দেখতে পেয়েছেন মদ খেয়ে মাতলামি করছে, একদম মাতাল নেশাগ্রস্ত। আল্লাহ রসুল বলছেন তাকে প্রহার করো, সাথে সাথে প্রহার করো। সাহাবারা বলছেন, যে বর্ণনা করছেন আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আমি নিজেও জুতো দিয়ে তাকে প্রহার করলাম, তাকে ডাল দিয়ে প্রহার করলাম, সাথে সাথে রিয়াকশন, সাথে সাথেই শাস্তি। মদ পান করবি, শাস্তিও পাবি। মদ পান করার শাস্তি সাথে সাথে দেওয়া হলে পরে অন্তত পক্ষে মদ থাকবে না, অন্য কিছু থাকবে। এবারে আমরা ধর্ষণ নির্মূলে দুটো কথা বলবো। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 32 এর মধ্যে বলছেন যে ওয়ালা তাকরাবু জিনা, তোমরা কি করবে না? জিনার নিকটবর্তী হবে না, তোমরা জিনার নিকটবর্তী হবে না। নিঃসন্দেহে এটা হচ্ছে ফাহিশা কর্ম, এটা নিকৃষ্ট একটি স্বভাব চরিত্রের কাজ, এটা তোমরা করবে না। সূরা নূর আয়াত নম্বর 2 এর মধ্যে বলছে এটা ধর্ষণ করবে অবিবাহিত যদি হয়, তাহলে তাকে 100 বেত্রাঘাত মারতে হবে। তাকে 100 বেত্রাঘাত সরাসরি মারতে হবে। যদি কেউ এই ধর্ষণ করে কাউকে, অবিবাহিত যদি হয়, তাকে 100 বেত্রাঘাত মারতে হবে। মিসকাতের 3558 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে, যদি কোনো অবিবাহিত পুরুষ অন্য কোনো মহিলাকে ধর্ষণ করে ব্যভিচারে যুক্ত হয়, তাহলে তাকে 100 বেত্রাঘাত মারবে এবং তাকে 1 বছরের জন্য দেশ থেকে বিতাড়িত করবে। মিশকাতের 3558 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে, যদি কোনো পুরুষ বিবাহিত, যদি কোনো মহিলা বিবাহিত হয়, তারা একে অপরের সাথে জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে সরাসরি হত্যা করবে, তাদেরকে সরাসরি হত্যা করবে। আল্লাহ রসুলের এটা বিধান, সরাসরি প্রকাশ্যে পাথর ছুঁড়ে হত্যা করতে হবে, আল্লাহ রসুলের বিধান এটি। আজকে ভারতবর্ষের মধ্যে আপনি যদি দেখেন কতগুলো ধর্ষণ হয় আপনি জানেন? আপনি কল্পনা করতে পারবেন না ভারতবর্ষের মধ্যে কি পরিমাণ ধর্ষণের শিকার হয় মহিলাগুলো, অকল্পনীয়। আর ভারত সরকার ধর্ষণ নিরোধের জন্য, প্রতিরোধের জন্য হাজার হাজার কোটি কোটি টাকা নাকি খরচ করছে, অথচ ধর্ষণ নির্মূল হচ্ছে না। ভারতবর্ষের মাটিতে ধর্ষণ নির্মূল করার জন্য ঢালাও হারে প্রচার করা হচ্ছে, কিন্তু লক্ষ লক্ষ যে পতিতালয় রয়েছে, সেই পতিতালয়গুলোকে ধ্বংস করা হচ্ছে না। আশ্চর্য একটি বিষয়, যারা ধর্ষণ নির্মূলের জন্য কথা বলতে পারে, তারা এই সমস্ত কাজগুলো করতে পারে না। আমি আপনাকে কিছু তথ্য দেব, শুধুমাত্র ধর্ষণের উপরে তথ্য কিছু দেব আপনাকে। প্রতি 22 মিনিটে ভারতবর্ষের মধ্যে, প্রতি 22 মিনিটে একজন নারী ধর্ষিতা হয়। আমার এই ভারতবর্ষে, যাকে নিয়ে পৃথিবীর মধ্যে গর্ব করি আমি ভারতীয়, সেই ভারতবর্ষের মধ্যে প্রতি 22 মিনিটে একজন নারী ধর্ষিতা হয়।
প্রতিদিন গড়ে 65 জন নারী ধর্ষিতা হয়, প্রতি বছর 23,890 জন নারী ধর্ষিতা হয় এই ভারতবর্ষের মধ্যে। অকল্পনীয় একটা বিষয়, যেই ভারতবর্ষকে নিয়ে এত গর্ব করি সেই ভারতবর্ষের মধ্যে এত ধর্ষিত হচ্ছে। পরকীয়া বলে একটা যে সম্পর্ক আমাদের সুপ্রিম কোর্ট এটা প্রুভ করেছে এবং এটা লাগু করে দিয়েছে, যে কেউ ইচ্ছা করলে পরকীয়া করতে পারে। পরকীয়া হচ্ছে বিবাহ করেছি, বিবাহ করার পরে আমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট নই, আমি অন্য কোনো মহিলার সাথে সম্পর্ক স্থাপন করব, এটাতে কেউ বাধা দেবে না, এমনকি আইনও হস্তক্ষেপ করবে না। আমার স্ত্রী যদি ইচ্ছা করে তাহলে অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করবে, আইন হস্তক্ষেপ করবে না। এই পরকীয়ার সাথে যুক্ত শতকরা 55% মানুষ, পুরুষ মহিলা একত্রে 55% ভারতীয় পরকীয়ার সাথে যুক্ত। 130 কোটির উপরে যদি 55% লাগু করা যায় তাহলে হিসাবটা দাঁড়ায় 71,50,00,000 ভারতীয় পরকীয়ার সাথে যুক্ত আছে বর্তমানে। পরকীয়া কোনো মহিলা যদি করে, কোনো পুরুষ অন্ততপক্ষে শান্তি পায় না। কোনো স্বামী যদি অন্য কোনো মহিলার দিকে একবার তাকিয়ে দেখে, কোনো স্ত্রী শান্তি পায় না। সমস্ত এই যে 71,50,00,000 মানুষের পরিবারে আগুন জ্বলছে, যেই সরকার এই আগুন জ্বালিয়ে দেওয়ার ব্যবস্থা করে, সেই সরকার মানুষের অধিকার নিয়ে কথা বললে এর চাইতে নির্লজ্জ সরকার পৃথিবীর মধ্যে কেউ আছে বলে আমি মনে করি না। প্রেম করে বিবাহের আগেই দৈহিক সম্পর্ক স্থাপন করে যারা বিবাহ করে এদের হার হচ্ছে শতকরা 5%। এই 5% যদি হিসাব করা হয় 130 কোটির উপরে, তাহলে এই হিসাবটা দাঁড়ায় 6,50,00,000 মানুষ ভারতবর্ষের মধ্যে এই বিবাহের আগেই অবৈধ সম্পর্ক স্থাপন করে বিবাহ করছে। যেই সরকার অবৈধ সম্পর্ক স্থাপনের দিকে মানুষদেরকে লেলিয়ে দিতে পারে, সেই সরকার মানুষের নিরাপত্তা নিয়ে ভাবতে পারে, এটা কল্পনা করা যায় না। আমি সরকারের বিরুদ্ধে কথা বলছি না, আমি শুধু আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইছি, তুমি এমন সরকার গঠন করো যেই সরকার মানুষের নিরাপত্তা দেবে, সার্বিকভাবে তার অধিকার অক্ষুণ্ণ রাখবে, তাকে সমস্ত নিরাপত্তা দিয়ে, তাকে সমস্ত অধিকার দিয়ে ভারতবর্ষের মধ্যে সুখে শান্তিতে থাকার মতো একটা জায়গা করে দেবে, সে হচ্ছে আসল সরকার। আপনি কোন সরকার? আপনাকে যদি আরেকটা তথ্য দিই, ওয়ান নাইট স্ট্যান্ড অর্থাৎ বেশ্যাখানায়, পতিতালয়ে এক রাতের জন্য মহিলাকে ভাড়া করলে যেই টাইপের জেনা করা হয় ওটাকে ওয়ান নাইট স্ট্যান্ড সেক্স বলা হচ্ছে। এই সেক্সের সাথে 46% ভারতীয় জড়িত আছে। 46% প্রতি রাতে 46% মানুষ ভারতীয় নাইটে প্রতি রাতে কন্ট্রাকচুয়াল সেক্স করে, নিজের স্ত্রীকে বাদ দিয়ে সেক্স করে। ভারতবর্ষের মাটিতে 46% মানুষ, কল্পনা করতে পারেন, যার হিসাবটা দাঁড়ায় 46 কোটি ভারতীয় প্রতি রাতে জেনা করছে। প্রতি রাতে 46 কোটি ভারতীয়। 46% খুব কম মনে হচ্ছে, তাই না? 130 কোটি নাই, ভারতবর্ষের জনসংখ্যা আরো বেশি, আরো এই পরিসংখ্যান আরো বাড়তে পারে, এটা আগের পরিসংখ্যান। 130 কোটির মধ্যে 46 কোটি মানুষ প্রতি রাতে এই পতিতালয়ে যায়, কন্ট্রাকচুয়াল সেক্স করে, তারা দৈহিক সম্পর্ক স্থাপন করে। যেই সরকার এই রকম নীতি, এই রকম সুযোগ করে দিয়েছে, সেই সরকার যদি ইসলামের উপর আঙুল তোলে তাহলে সহ্য হবে? আপনারা বলেন ইসলামিক আইন মানবিক না অমানবিক? যে ইসলাম এত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে, যারা পৃথিবীর যে কোনো প্রান্তে যদি কেউ ধর্ষণ করে কোনো মহিলাকে, তাকে সরাসরি হত্যা করতে হবে, তার বেঁচে থাকার অধিকার নেই। আসিফাকে ধর্ষণ করেছিল, এখনো তার ফাঁসি হয়েছে? ফাঁসি হয়েছে। লক্ষ লক্ষ আসিফা প্রতিদিন ধর্ষিতা হচ্ছে। 2019-এ 20,000 শুধুমাত্র এই শিশু কন্যা ধর্ষিতা হয়েছে। আপনি কোথায় আছেন? যেই ভারতবর্ষের মাটিতে ধর্ষণের বিচার হয় না, সেই ধর্ষণকারীরা একদম খোলা আকাশের নিচে সাবলীলভাবে ঘোরাফেরা করে, সেই সরকার যখন, সেই মিডিয়া যখন এই ইসলামের আইনের উপর আঙুল তোলে, মানবিক আইনের উপর আঙুল তোলে, তখন আর সহ্য করা যায় না, কথা বলতেই হয়। আমি বলতে চাইছি যে ইসলামী একমাত্র সংবিধান, যেই সংবিধান
মানুষের স্বাধীনতা নির্ধারণ করে দিয়েছে প্রত্যেকটা সেক্টরে। শেষে একটু কথা বলবো আপনাকে, বলে দিই, ভারতবর্ষের মাটিতে হত্যা হয় আপনার 79 জন করে প্রতিদিন আপনার হত্যা করা হয়। 79 জন প্রতিদিন ভারতবর্ষের মাটিতে 79 জন হত্যা হচ্ছে। প্রতিদিন যদি 79 জন হত্যা হয়, যারা হত্যা করছে এদের বিচার হচ্ছে না কেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, চোখের বদলে চোখ, প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, যার যতটুকু হত্যা করা হবে তার ততটুকু তার হত্যা করতে হবে, এটাই নির্দেশ। সাথে সাথে বিচার করতে হবে। এতদিন পর্যন্ত বিচার হচ্ছে না কেন? আমি বারবার বলছি, ইসলামী আইন একমাত্র সংবিধান, যেই সংবিধান পৃথিবীর যে কোনো প্রান্তে যদি লাগু হয়ে যায়, পৃথিবীর মধ্যে মানবতা প্রতিষ্ঠা হবে। মানবতার যারা ফেরিওয়ালা আছো, এখনো তল্পি তল্পা নিয়ে নিজের অবস্থানটা পরিবর্তন করো, না হলে তোমার অবস্থাও সামনের দিনে ইনশাল্লাহ ক্লিয়ার হবে। আল্লাহ আমাদের সঠিক বিচার, বুদ্ধি এবং বিবেক দেন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।